আজ অত্যন্ত একজন প্রিয় ও সকলের পছন্দের পাশাপাশি চর্চিত মুখ নিয়ে কথা বলবো, যিনি একটা সময় ছোট বড় সকলের কাছেই চর্চিত ব্যক্তি ছিলেন। তবে বর্তমানে তিনি তার কর্মকাণ্ড দিয়ে জিতে নিয়েছেন সকলের মন। যিনি হতদরিদ্রদের খাবার যোগান, প্রয়োজনে পাশেও দাঁড়ান। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় সানি লিওন। সানি লিওন 1981 সালের 13ই মে কানাডার অন্টারিওর সার্নিয়া নামক শহরের এক শিখ পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা তিব্বতে জন্মগ্রহণ করেছেন এবং দিল্লিতে শৈশব অতিবাহিত করেছেন। অন্যদিকে তার মা, যিনি 2008 সালে মারা গিয়েছেন, যিনি ছিলেন হিমাচল প্রদেশের সিরমৌর জেলার বাসিন্দা। শৈশবে তিনি খুব ক্রীড়াপ্রেমী ছিলেন, যার ফলে ছেলেদের সাথে রাস্তায় হকিও খেলতেন। পরবর্তীতে তিনি নিয়মিত হ্রদের ওপর আইস স্কেটিং করতেন। যেহেতু তার পরিবার শিখ ছিল, তার বাবা মা তাকে পাবলিক বিদ্যালয়ে ভর্তি করা বিষয়ে নিরাপদ বোধ করতেন না। এজন্য তাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করেন। 13 বছর বয়সে তার দাদা দাদির সাথে এক জায়গায় একসাথে থাকার জন্য প্রথমে মিশিগানে এবং পরের বছর ক্যালিফোর্নিয়ায় স্থানান্তরিত হয়। মাত্র 16 বছর বয়সে অন্য বিদ্যালয়ের একজন বাস্কেটবল খেলোয়াড়ের কাছে তিনি তার কুমারিত্ব হারান এবং 18 বছর বয়সে তিনি নিজেকে একজন উভগামী হিসেবে আবিষ্কার করেন। যখন 13 বছর বয়সী ছিলেন, তখন তিনি তার পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ফোর্ট গ্র্যাটিয়াটে চলে আসেন। এর 1 বছর পর তারা ক্যালিফোর্নিয়ার লেক ফরেস্টে স্থানান্তরিত হন, যেখানে তার নানির ইচ্ছায় তাদের পুরো পরিবার একসাথে বসবাস করত। তিনি প্রথমে জিফি লুবে নামক একটি জার্মান বেকারিতে কাজ করেছেন এবং পরবর্তীতে একটি ট্যাক্স এবং রিটায়ারমেন্ট ফার্মে কাজ করেছেন। অরেঞ্জ কাউন্টিতে একজন পিডিয়াট্রিক নার্স হিসেবে অধ্যয়নকালে তার এক বহিরাগত নৃত্যশিল্পী এবং সহপাঠীর মাধ্যমে জন স্টিভেন্সের সাথে তার পরিচয় হয়। স্টিভেন্স, যিনি একজন প্রতিনিধি ছিলেন, পরবর্তীকালে তাকে পেন্টহাউস ম্যাগাজিনের আলোকচিত্র জে অ্যালনের সাথে পরিচয় করিয়ে দেন। তার প্রাপ্তবয়স্ক কর্মজীবনের জন্য একটি নাম ঠিক করতে তিনি আসল নাম হিসেবে সানি নামটি উল্লেখ করেছিলেন এবং লিওন নামটি ঠিক করেন পেন্টহাউস ম্যাগাজিনের সাবেক মালিক বব গুচ্চিওনে। তিনি পেন্টহাউস ম্যাগাজিনের জন্য পেন্টহাউস মাসের সেরা পেট হিসেবে 2001 সালের মার্চ মাসের সংস্করণের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। পরবর্তীতে একই বছরে হাসলার ম্যাগাজিনের হলিউড ফিচারে হাসলার হানি হিসেবে উপস্থিত হয়েছে। অতঃপর তিনি অনেকগুলো ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে কাজও করার সুযোগ পেয়েছিলেন। 2003 সালে সানি লিওনের কেরিয়ার দারুণভাবে মোড় নেয়। এবছর তিনি পেন্টহাউস পেট নির্বাচন হন। 2009-এ তিনি তার সঙ্গী ড্যানিয়েল ওয়েবের সাথে তার নিজস্ব স্টুডিও সানলাস্ট পিকচার্স চালু করার ঘোষণা দেন। তার নতুন উদ্যোগের সাথে লিওনও তার পরিবেশক হিসেবে ডিভিডি এন্টারটেনমেন্টের সাথে তার নিজস্ব ব্র্যান্ডের প্রাপ্তবয়স্ক মুভি লেখা, পরিচালনা এবং তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেন। তার প্রথম স্বাধীন প্রযোজনা দ্য ডার্ক সাইড অফ দ্য সান 2009 সালের মার্চ মাসে মুক্তি পায় এবং লাভ ভেগাসের ইরোটিক হেরিটেজ মিউজিয়াম আত্মপ্রকাশ করা হয়। জুন 2019 সালে তিনি লাভ ভেগাসে তার দ্বিতীয় স্বাধীন প্রযোজনা সানি স্লাম্বার পার্টির শিরোনামের জন্য একটি কাস্টিং কলের আয়োজন করেন। সেটি সেপ্টেম্বরে 2009 সালে মুক্তি পায়। 2014 সালে তার প্রথম রিলিজ ছিল বহু প্রত্যাশিত হরর ফিল্ম রাগিনী MMS 2, যা বক্স অফিসে হিট প্রমাণিত হয়েছিল। লিওনের পারফরমেন্স সর্বত্র প্রশংসা পেয়েছে এবং সমালোচক মোহর বসু তার কাজকে উদ্ঘাটন বলে অভিহিত করেছেন। সমালোচক তরুণ আদর্শও উল্লেখ করেছেন যে লিওন সর্বোচ্চ আত্মবিশ্বাসের সাথে তার চরিত্রটি বহন করে। তার অভিনয় জীবন ছাড়াও তিনি আমেরিকার ক্যান্সার সোসাইটির জন্য অর্থ সংগ্রহের জন্য রক অ্যান্ড রোল লস অ্যাঞ্জেলস হাফ ম্যারাথন সক্রিয়তা প্রচারের অংশ ছিলেন এবং এছাড়াও একটি পিপল ফর দ্য অ্যাথলিক ট্রিটমেন্ট অফ অ্যানিমালস বিজ্ঞানের জন্য পোস্ট দিয়েছেন। সর্বোপরি সানি লিওন কি আপনারও পছন্দের নাকি অপছন্দের? কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।